সবাইকে মহাষ্টমীর শুভেচ্ছা। আমি এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ? হ্যাঁ, আদ্যাপীঠে দাঁড়িয়ে আছি। আদ্যাপীঠের এখানেই মা দুর্গাকে আজকে আমরা পুজো দেবো। এবারে পুজোটা আমরা সম্পূর্ণ অন্যরকমভাবে ভেবে রেখেছি আর কি। তো সেখানে আগে যাবো, বেশি কথা বাড়াচ্ছি না। সবার আগে চলো, এই যে আমরা চলে এসেছি আদ্যাপীঠের ভিতরে যে মা দুর্গার পুজো হয় সেখানেই চলে এসেছি। চলো তোমাদের সামনে থেকে দেখাচ্ছি। সবকিছু খুব ভালো করে দেখাচ্ছি। আমরা সবার আগে এসে যে কাজটা করলাম সেটা হলো পুজো দিয়ে পুষ্পাঞ্জলিটা দিয়ে নিলাম। এত সুন্দরভাবে এইরকম জায়গার পুষ্পাঞ্জলি মানে জাস্ট অসাধারণ। তো চলো এইবারে সব কিছু তোমাদেরকে মাকে দর্শন করাই। এই হলো আদ্যাপীঠ মন্দিরে মা দুর্গা, যেখানে খুব ভীষণ সুন্দরভাবে পুজো দিলাম। এর চেয়ে বড় পাওনা মহাষ্টমীর দিন আর কি হতে পারে? কিছুই হতে পারে বলে তো মনে। প্রচুর মানুষের সমাগম হয়েছে, প্রচুর মানুষ। আমরা তো খুব সুন্দরভাবে পুজো টুজো দিয়ে বাইরের দোকান থেকে, যেখান থেকে মিষ্টি টিষ্টি নেওয়া হয় সেখান থেকে একটু ভালো করে লাস্সি টাস্সি খেয়ে এসে বসলাম। কারণ আজকে প্রচণ্ড গরম। চাও বললো, আমরা চিনি ছাড়া চা খাই, বললো চিনি ছাড়া চা আজকে পাওয়াটা যাচ্ছে না। তো আপাতত আমরা আদ্যাপীঠ সম্বন্ধে তোমাদেরকে বেশি কিছু আর বলছি না, কারণ এর আগে আমার আদ্যাপীঠের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো শুধু শেয়ার করবো সেটাই, যেটা হচ্ছে আমরা আদ্যাপীঠে আজকে ভোগ গ্রহণ করব। তা মহাষ্টমী হিসেবে কি ভোগ তৈরি মানে কি হয়েছে আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। 11:15 মতো বাজে, ভোগের লাইন তো দিয়েছি। তোমাদেরকে একটা জিনিস দেখাই। আজকের লাইনটা আমরা কিন্তু অনেকটা দূরে এসে সাইড দিয়ে ঘুরে এসে এরকম জায়গাটা একটা ঘর আছে, এরকম জায়গাতে এসে দাঁড়িয়ে আছি। যেহেতু আজকে মহাষ্টমী, স্বাভাবিক প্রচুর লোকজন, ভালোই ভিড় করে দিচ্ছি। পাতে পড়ে গেল পোলাও আর হচ্ছে বেগুনি, সাথে এলো চানা মানে কাবুলি ছোলার যেটা চানা। আচ্ছা, এবারে এলো অন্ন, আর এদিকে হচ্ছে আলু ফুলকপির তরকারি। পরে এলো শুক্তো অর্ধেক খাওয়ার পর। আচ্ছা, এই তরকারিটা নিয়েছি আমি, খিচুড়িও ছিল, খিচুড়িটা আমি নিইনি। আচ্ছা, এবারে এসছে চাটনি আর পায়েস।